নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি আবারও একটি নতুন অঙ্কের ভিডিও নিয়ে। 3 অঙ্কের বিয়োগ এই টপিকের উপরে আমি আগের এপিসোডে আলোচনা করেছিলাম। আজকে সেখান থেকে কন্টিনিউ করব। এই অঙ্কগুলো আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত 3য় শ্রেণীর আমার গণিত অঙ্ক বই থেকে। পৃষ্ঠা 41 পর্যন্ত আমি অঙ্ক দেখিয়েছিলাম যোগ বিয়োগ মিলিয়ে। এবার পৃষ্ঠা 42-এর প্রশ্নের বিয়োগ অঙ্ক থেকে আজকে শুরু করছি। প্রশ্নের অঙ্ক, তাই আগে অঙ্কটা পড়ে নেই। এবছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে। তার ভেতর 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এবছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে কতটি, সেটা বের করতে হবে। বিয়োগ করে বের করা যাবে। তাহলে 3 নম্বর অঙ্ক, ঝিঙে তুলেছে, যেহেতু প্রশ্নের অঙ্ক তাই একটু লিখেই করছি। ঝিঙে তুলেছে 278টি, ঝিঙে নষ্ট হয়েছে 151টি। তাহলে বিয়োগ করব। 8-এর থেকে 1 গেলে থাকলো 7, 7-এর থেকে 5 গেলে থাকলো 2, 2 থেকে 1 গেলে থাকলো 1, 127টি। উত্তর, এবছর পলাশের ক্ষেতে 127টি ভালো ঝিঙে আছে। 4 নম্বর অঙ্ক, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? আচ্ছা, দেখা যাচ্ছে মাসুমের জালেই বেশি উঠেছে। কটা বেশি সেটার জন্য বিয়োগ করতে হবে। মাসুমের জালে মাছ উঠেছে 198টি, দীপুর জালে মাছ উঠেছে 176টি। বিয়োগ করছি। 8-এর থেকে 6 গেলে থাকলো 2, 9-এর থেকে 7 গেলে থাকলো 2, তাহলে 22টি। উত্তর, মাসুমের জালে 22টি মাছ বেশি উঠেছে। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? আচ্ছা, মিতাদের স্কুলে বেশি লাগানো হয়েছে। মিতা ও তার বন্ধুরা গোলাপ চারা লাগিয়েছে 171টি। অমল ও তার বন্ধুরা গোলাপ চারা লাগিয়েছে 121টি। তাহলে কটা বেশি চারা লাগিয়েছে সেটার জন্য 171 থেকে 121 বাদ দেবো। 1-এর থেকে 1 বাদ দিলে থাকলো 0, 7-এর থেকে 2 বাদ গেলে থাকলো 5, 1-আর 1-এ আবার 0 বসে থাকলো। উত্তর হলো 50টি। তার মানে মিতা ও তার বন্ধুরা 50টি গোলাপ চারা বেশি লাগিয়েছে। 42 পৃষ্ঠায় সবগুলো অঙ্ক শেষ। এবার আমি চলে যাচ্ছি 43 পৃষ্ঠায়। প্রথম অঙ্কটি রয়েছে খেলা নিয়ে অঙ্ক। ক্রিকেট খেলায় সচিনের রান 175, সৌরভের রান 168। তাহলে সচিনের রান সৌরভের থেকে কত বেশি সেটা বের করতে হবে। আমি 1 নম্বর দিয়ে করছি, এখানে কোনো নম্বর দেওয়া নেই, আমি তাও দিচ্ছি। সচিনের রান রয়েছে 175 আর সৌরভের রান রয়েছে 168। তাহলে সচিনের রান বেশি, কত বেশি সেটা বের করার জন্য বিয়োগ করতে হবে। এখানে যেহেতু 5 রয়েছে তাই 5কে আমরা কি ধরবো? 15, মানে এর সাথে 10 যোগ করতে হবে। 10-এর 5-এ 15, 15 থেকে এবার 8 বাদ। 5 থেকে তো 8 বাদ দেওয়া যাবে না, 7 হয়ে গেল এখানে 6। 10-এর সাথে 5 যোগ হলো 15, 15 থেকে আবার 8 বাদ দিলে থাকলো 7। আর যেহেতু এখান থেকে 10 চলে গেল তাই এখানে 7টা হয়ে গেল 6, 6 থেকে 6 বাদ দিলে হলো 0, 1 আর 1 বাদ দিলে 0, তাহলে 7। উত্তর হলো 7। চলে যাচ্ছে এবার 2 নম্বর অঙ্কে। 211 থেকে 102 বাদ দিতে হবে। আচ্ছা, এখানেও তাই। 1-এর থেকে 2 তো বাদ দেওয়া যাবে না, তাই এখানে 10 যোগ করলাম, 1 হয়ে গেল এবার 11। আর এখান থেকে 1টা কেটে হয়ে গেল 0। 11 থেকে এবার 2 বাদ দিলে থাকলো 9, 0 0। এবার 2 থেকে 1 বাদ দিলাম হলো 1। উত্তর হলো 109।
চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 572 থেকে বাদ দেব 258। 2 থেকে 8 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই 7 কেটে 6 করলাম। আর সেই এখান থেকে 1 কমার জন্য সেটা হলো 10 গিয়ে পরেরটার সাথে যোগ হলো। 10 আর 2 হলো 12। 12 থেকে আবার 8 বাদ দিলে হলো 4। 6 থেকে আবার 5 বাদ দিলাম হলো 1। 5-এর থেকে 2 বাদ দিলাম 3। এইভাবে অঙ্কগুলো করলে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। যেহেতু এখানে উপরেরটা ছোট, আগে দেখতে হবে উপরেরটা ছোট না নিচের সংখ্যাটা ছোট। যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে উপরের সংখ্যাটার সাথে চোখ বন্ধ করে 10 যোগ করে দেব। তাহলে অবশ্যই উপরের যে ছোট সংখ্যাটা তার আগের সংখ্যাটার 1 আবার কমে যাবে, যেহেতু ওখান থেকে 10 নেওয়া হচ্ছে। দশকের ঘর যেহেতু, সেই জন্য 10 যোগ হচ্ছে। তাহলে এবার বিয়োগটা করতে সুবিধা হবে আর বিয়োগটা অনেক নির্ভুলভাবে হবে। আচ্ছা, আরও কতগুলো অঙ্ক দেখাচ্ছি। এর মধ্যে একটা প্রশ্নের অঙ্কও রয়েছে। প্রশ্নের অঙ্কটা আমি পরে করছি, আগে এমনি অঙ্কটা করে নিই। পাশে করছি 400 থেকে 389 বাদ দেব। এটা আরও কেয়ারফুলি করতে হবে। 9-এর উপরে 0 রয়েছে, কখনোই হবে না। এখানেও 0 রয়েছে, তাই প্রথমে কি করব, এই 4 কেটে 4কে 3 বানালাম, তাহলে এখানে চলে আসলো 10। এবার এই 10 কেটে আবার হলো 9, এখানে আবার চলে আসলো 10। 0-এর সাথে 10 যোগ হলো 10 হলো। এবার 10-এর থেকে 9 বাদ দিলে থাকলো 1। এখানে হলো 0-এর সাথে 9 যোগ হলো 9। 9-এর থেকে 8 বাদ দিলে হলো 1। আর এখানে উপরে 3 নিচে 3, 3 থেকে 3 বাদ দিলে হলো 0। বিয়োগফল হলো 11। আর একটা অন্যরকম অঙ্ক, 6 6 6, তার থেকে বাদ দিব 277। এখান থেকে 6 রয়েছে, 6-এর থেকে 7 অবশ্যই বড়, তাই এখানে আগে আমাকে 10 যোগ করতে হবে। তাই জন্য এখান থেকে আবার 1 কমে যাবে। এখান থেকে 1 কমে হলো 5। 5-এর থেকেও 7 ছোট, আগে সবগুলোকে বড় করি। তাই এখান থেকে 6 কেটে করলাম 5, এখানে আরও 10 যোগ করলাম। তাহলে এককের ঘরে হলো 16, দশকের ঘরে হলো 15, এখানে শতকের ঘরে থাকলো 5। 16 থেকে 7 বাদ দিলাম হলো 9। 15 থেকে 7 বাদ দেবো হলো 8। 5-এর থেকে 2 বাদ দিব হলো 3। এভাবে নির্ভুলভাবে অঙ্কগুলো করা যায়। এবার চলে যাচ্ছি প্রশ্নের অঙ্কটা। প্রিয়া 321টি শিউলি ফুল কুড়িয়েছে। সে 155টি ফুল প্রীতিকে দিয়ে দিল। প্রিয়ার কাছে কতগুলি শিউলি ফুল আছে? প্রিয়া ফুল কুড়িয়েছে 321টি, প্রীতিকে দিল 155টি। তাহলে ওর কাছে কতগুলো পড়ে থাকলো বিয়োগ করব। উপরে 1 নিচে 5 রয়েছে, 1 ছোট 5 বড়, কখনোই বাদ দেওয়া যাবে না। এই 2কে কেটে 1 করলাম, এখানে 10 যোগ হলো। 10 আর 1 11, 11 থেকে 5 বাদ দিলে হলো 6। আবার এখানে কি পড়ে থাকলো, উপরে 1 নিচে 5, এটাও 1-এর থেকে 5 বড়, তাই এখানেও আরও 10 যোগ করতে হবে। 10-এর সাথে 1 যোগ করে হলো 11, 3টা হয়ে গেল 2। এখান থেকে 1 কমালাম, এখানে গিয়ে 10 যোগ হলো। 10-এর সাথে 1 যোগ হয়ে 11 হলো। 11 থেকে এবার 5 বাদ দিলে হলো 6। এবার 2 থেকে 1 বাদ দিলে হলো 1। 166টি উত্তর। প্রিয়ার কাছে 166টি ফুল পড়ে রইল। এরকমই আরও বিয়োগ অঙ্ক নিয়ে আমি আমার পরবর্তী এপিসোডগুলোতে হাজির থাকবো। আশা করি অঙ্কগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।